ওকে, আজকে আমরা চলে এসেছি। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা আমরা নিয়ে আসছি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমরা জানো যে কোনো সরকারি চাকরি প্রিপারেশন যখন নিতে হয় সেখানে ইম্পর্ট্যান্ট ডেটস কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ প্রত্যেকবারই বিভিন্ন ইম্পর্ট্যান্ট ডেটস, তার সঙ্গে কিন্তু এখন বর্তমান যুগের সঙ্গে পাল্লা দিয়ে যত মডিফাই কোশ্চেন্স হচ্ছে, বিভিন্ন মেইন পরীক্ষার সিলেবাস আসছে, সেখানে দেখা যায় যে সবসময় মনে রাখবে যে থিম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকে আমাদের টপিক কিন্তু থার্সডে থ্রোব্যাক। প্রত্যেক বৃহস্পতিবার জানো তোমাদের সামনে আমি নিয়ে আসি থার্সডে থ্রোব্যাকের বিভিন্ন টপিক। সেখানে আমরা যেমন ইম্পর্টেন্ট ডিসকাস করি, সেই ইম্পর্টেন্ট ডিসকাশনগুলো কিন্তু সবকটাই হয় পরীক্ষার অত্যন্ত সহযোগী। আমার নাম অরুণা পণ্ডা, তোমরা আমাকে দেখছো প্রত্যেক বৃহস্পতিবার আনএকাডেমিতে, আনএকাডেমি WBPSC লাইভে, এবং এখানে ইম্পর্টেন্ট ডেটস এবং থিমের আজকে ডিসকাশন হবে। আজকে কিন্তু পার্ট 2। মনে রাখবে মার্চ মাসের ইতিমধ্যে আমরা একটা ক্লাস করে ফেলেছি, যেখানে 1 থেকে 15 তারিখ অবধি ডিসকাশন হয়েছে। আজকে 16 থেকে 21 পর্যন্ত কী কী ইম্পর্টেন্ট ডেটস এগুলো ডিসকাস করব, এবং তার সাপেক্ষে কিন্তু ইম্পর্টেন্ট থিমও থাকবে। চলো শুরু করা যাক, দেরি না করে চট করে চলে যাচ্ছি ইম্পর্টেন্ট ডেটস এবং থিমের দিকে। প্রথমে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে 18ই মার্চ 2020 সাল। 18ই মার্চের যেটা প্রথম ডেট ছিল সেটা হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে পালন করা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য, ইভেন WBCS মেন, PSC ক্লাব মিসলেনিয়াস মেন, সবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। যেহেতু যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে অ্যাজ এ পার্ট থাকে, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই থাকবে। তো অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে কিন্তু পালন করা হয়ে থাকে 18ই মার্চ। দ্য ডে ইজ সেলিব্রেটেড ডিসপ্লেইং দ্য রাইফেলস, গানস অ্যান্ড আর্টিলারি অ্যানিমেশন ইন দ্য এক্সপিডিশন অল ওভার ইন্ডিয়া। ওকে, এক্সিবিশন হয় গোটা ভারতবর্ষে। এটা কিন্তু মনে রাখবে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে পালন করা হয়ে থাকে 18ই মার্চ 2020 সালে, এবছরও পালন করা হয়েছে। পরের দিকে চলে যাচ্ছি, কি যাচ্ছে না, গ্লোবাল রিসাইক্লিং ডে। গ্লোবাল রিসাইক্লিং ডে কবে পালন করা হয়? এবছরের থিম কি ছিল? রিসাইক্লিং হিরোস। এটাও মনে রাখবে, যেহেতু আগেরটাও 18ই মার্চ হয়েছে, এটাও কিন্তু 18ই মার্চ, আমরা ডেট চেঞ্জ করে আলাদা করে লিখে দেবো। 18ই মার্চ এবছর 2020 সালে পালন করা হয়েছে রিসাইক্লিং হিরোস। এবারে গ্লোবাল রিসাইক্লিং ডেজ থিম ছিল রিসাইক্লিং হিরোস। ডেফিনেটলি দেখতে পাচ্ছ 18 পালন করা হয়ে থাকে। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, যখন এখন স্বচ্ছতা অভিযান, বিভিন্ন জিনিসের প্রতি প্রচণ্ড সবারই একটা আলাদা গুরুত্ব পেয়েছে, সেখানে গ্লোবাল রিসাইক্লিং ডে কিন্তু অত্যন্ত ভাইটাল হতে পারে। নেক্সট যে থিমটার কথা আমরা বলবো, 20 মার্চ, 20 মার্চ কী কী আছে এরপরে দেখে নেব। ওয়ার্ল্ড স্প্যারো ডে। ওয়ার্ল্ড স্প্যারো ডে কিন্তু পালন করা হয়ে থাকে 20 মার্চ। মনে রাখবে, ওয়ার্ল্ড স্প্যারো ডে 20 মার্চ পালন করা হয়ে থাকে। এবছরের থিম ছিল আই লাভ স্প্যারো। এবছরে কি থিম ছিল? আই লাভ স্প্যারো। তো ডেফিনেটলি মনে রাখবে, ওয়ার্ল্ড স্প্যারো ডে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে সুন্দর সুন্দর স্প্যারো পাখিদের, যারা তাদের দিবস হিসেবে কিন্তু 20 মার্চ পালন করা হয়ে থাকে। আর এই বছরের থিম কি ছিল? আই লাভ স্প্যারো। এরপরে যে ডেটটা কথা বলবো, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডে কিন্তু একই, অর্থাৎ 20 মার্চ পালন করা হয়ে থাকে। এটাও কিন্তু 20 মার্চের কথাই বলছি, ডেট আমরা চেঞ্জ হলে আলাদা করে উল্লেখ করে দেবো। 20 মার্চ পালন করা হয়ে থাকে টু প্রমোট ইকুয়াল ইউজ অফ 6 অফিসিয়াল ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ থ্রু দ্য অর্গানাইজেশন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডে অত্যন্ত ইম্পর্টেন্ট, এবারও কিন্তু পালন করা হয়েছে অল ওভার ওয়ার্ল্ড, সেটা কিন্তু 20 মার্চ পালন করা হয়ে থাকে। অত্যন্ত ইম্পর্টেন্ট হতে পারে। এই সমস্ত থিম, এই সমস্ত ডেটগুলো কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট জিনিস দিয়ে রাখবে। ওকে, এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস কী বার পালন করা হয়ে থাকে সেটা একটু দেখে নাও। প্রথমেই বলি, ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেসও কিন্তু সেম 20 মার্চে পালন করা হয়ে থাকে। এবছরের থিম কি ছিল না, হ্যাপিনেস ফর অল টুগেদার। এটাও কিন্তু মনে রাখবে 20 মার্চ, 20 মার্চ মানে 20 তারিখের, মার্চের 20 তারিখ পালন করা হয়েছে এবছর, 2020 সালেও পালন করা হয়েছে। অত্যন্ত ইম্পর্টেন্ট এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু WBCS থেকে শুরু করে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল হয়। আর মনে রাখবে, এবছর থিম কি ছিল? হ্যাপিনেস ফর অল টুগেদার। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা হয়তো ফেস করলেও করতে পারো। এরকম প্রত্যেক মাসে আমরা প্রতি বৃহস্পতিবার করে বিভিন্ন ইম্পর্টেন্ট ডেট এবং ইম্পর্টেন্ট থিম নিয়ে আসবো। বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু ইম্পর্টেন্ট ডেট এবং থিম নিয়ে অসুবিধার সম্মুখীন হয়। এবার আমরা 21 মার্চের দিকে চলে যাচ্ছি। 21 মার্চ প্রথম যেটা পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। এটা কিন্তু পালন করা হয়ে থাকে 21 মার্চ। কবে পালন করা হয়ে থাকে? 21 মার্চ কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালন করা থাকে। এবছরের থিম কি ছিল না, থিম ছিল ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি। ফরেস্ট এবং বায়োডাইভার্সিটি ছিল এই বছরের থিম। অত্যন্ত ইম্পর্টেন্ট হতে পারে, ভালো করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। 21 মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। 21 মার্চ আরেকটা দিন পালন করা হয়ে থাকে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ এলিমিনেশন অফ রেসিজম ডিসক্রিমিনেশন। ওকে, এটাও কিন্তু পালন করা হয়ে থাকে মার্চের 21 তারিখ। এটা কিন্তু অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ওয়ান অফ দ্য ভিভিআই টপিক বলতে পারো। কারণ এই রেসিজমের বিরুদ্ধে গোটা বিশ্বে এখন গোটা সবাই সচল হয়েছে, সেক্ষেত্রে সচেতনতামূলক কাজকর্মের ভিত্তিতে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। তো মনে রাখবে, এটা কিন্তু পালন করা হয়ে থাকে অবশ্যই 21 মার্চ। ইম্পর্টেন্ট টপিক, ভালো করে যাও, সব কটাই কিন্তু
শুধু ডাব্লিউবিসিএস নয়, ডাব্লিউবিসিএস ছাড়াও ডাব্লিউবিপিএসসির আন্ডারে সমস্ত পরীক্ষা, ইভেন যদি ইউপিএসসির জন্য প্রিপারেশন নাও সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। আর আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেগুলার করি থাকি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আমাদের আনএকাডেমি প্লাসে, তো সেখানে কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়ে থাকে সেগুলো সবকটাই কিন্তু ডাব্লিউবিপিএসসি এবং ইউপিএসসি যদি দিতে যাও তার ক্ষেত্রে মোর দ্যান এনাফ। তাই জন্য বলছি ডেফিনেটলি প্লাস জয়েন করো এবং ফলো করো আমাকে। এবার আসছি ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে এবার থিম কি ছিল? উই ডিসাইড। ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে তার থিম ছিল উই ডিসাইড। অত্যন্ত ভাইটাল জিনিস, ভালো করে মনে রাখো। ডেফিনেটলি এই সমস্ত প্রশ্নগুলো যে কোনো মুহূর্তে পরীক্ষায় পড়তে পারে। কত তারিখ পালন করা হয়েছে? না, মার্চ মাসের 21 তারিখে পালন করা হয়েছে। আপাতত মার্চের 21 তারিখে আমরা অবধি আজকে ডিসকাস করবো, কিন্তু এখনও কয়েকটা টপিক আছে, দেখে নিই। ওয়ার্ল্ড পোয়েট্রি ডে। দেখো, ওয়ার্ল্ড পোয়েট্রি ডে সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরেছি যে পোয়েট্রি হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে মনের ভাষা যে কোনো লেখকের লেখা প্রকাশিত হয়। সেই লেখাকে প্রকাশ করার জন্য যে একটা দিবস হিসেবে পালন করা হয় সেটা কিন্তু আর কোনো দিন নয়, সেটা হচ্ছে মার্চ মাসের 21 তারিখ। মার্চের 21 তারিখ পালন করা হচ্ছে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে। অত্যন্ত ইম্পর্টেন্ট হতে পারে। ডেফিনেটলি এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। চলে যাচ্ছি পরের টপিকে দিকে, ইন্টারন্যাশনাল নওরাজ ডে। দেখো, নওরাজ কি না, নওরাজ হচ্ছে একটা উৎসব যেটা একটা ফেস্টিভিটি হিসেবে পালন করা হয়ে থাকে। সেই নওরাজ ডে কিন্তু পালন করা হয়ে থাকে মার্চের 21 তারিখ। মনে রাখ, ভুলবে না, এটাও কিন্তু পালন করা হয়ে থাকে মার্চ মাসের 21 তারিখ। এই অবধি আমরা আপাতত আজকে করালাম। এরপরে সমস্ত থিম এবং ডেট প্রত্যেক মাস ওয়াইজ আমরা কিন্তু আনবো। প্রতি বৃহস্পতিবার আমাকে দেখতে পাচ্ছ আনএকাডেমির ইউটিউব চ্যানেলে, আনএকাডেমি ডাব্লিউবিপিএসসির ইউটিউব চ্যানেলে। সেখানে আমি তোমাদেরকে বৃহস্পতিবার, থার্সডে থেকে এই সমস্ত জিনিসগুলো হেল্প করবে তোমাদেরকে কিন্তু গ্রো করতে। দেখো, এটা শুধুমাত্র এইটা জিনিস করলেই হয় না। তোমাকে রেগুলার বেসিসে তোমাকে একটা কথাই বলবো যে পড়াশোনা করতে হয়, আর রেগুলার বেসিসে আমাকে ফলো করতে পারো। আনএকাডেমি জয়েন তোমাকে করতেই হবে, কারণ যদি এটা ভারতবর্ষের এই মুহূর্তে নাম্বার 1 প্ল্যাটফর্ম, যেখানে জয়েন করলে তোমাদের বেনিফিটটা অনেকটাই। কেন জয়েন করবে, কি ফ্যাসিলিটি আছে, কেনই বা আমরা সাবস্ক্রিপশন নেব, সবই তোমরা পাবে আজকের এই ক্লাসের মধ্যে। চলো এক নজরে দেখে নিই। দেখো, ডাব্লিউবিপিএসসির আন্ডারে যত পরীক্ষা হয় সেটা তুমি বলতে পারো যে পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে সব কিছুই একটাই হচ্ছে গিয়ে আমরা সমস্ত পরীক্ষার প্রিপারেশান কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাই। সে ফুড হতে পারে, ডাব্লিউবিপি হতে পারে, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, সব কিছু। দেখো, বিভিন্ন টিচাররা তোমাদেরকে গাইড করছেন। এই সমস্ত টিচারদের কোর্সগুলো দেখতে পাচ্ছ, পলিটি, ইকোনমিক্স, ল্যাঙ্গুয়েজ, জিওগ্রাফি, সিলেবাস, হিস্ট্রি, সায়েন্স, টেকনোলজি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বিভিন্ন কোর্স তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত কোর্সগুলো প্রচণ্ডভাবে ভাইটাল। প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা স্পেশালাইজেশন টিচার বর্তমানে 50 থেকে 55 জন টিচার তোমাকে গাইড করছেন। পার ডে কস্ট কত? মাত্র 12 থেকে 17 টাকার বিনিময়ে 50 জন টিচারের গাইডেন্স পাচ্ছ। এছাড়া দেখো, বিভিন্ন আরও টপিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স, যে কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স আমার গ্যারেন্টি কোর্স। আমি আনএকাডেমিতে কারেন্ট অ্যাফেয়ার্স গ্যারেন্টি দিয়ে পড়াই। প্রত্যেক দিন রাত্রি 9টায়, সপ্তাহে 4 দিন করে, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 9টায়। আজকে বৃহস্পতিবার, আজকে রাত্রেও 9টায় কিন্তু ক্লাস আছে। মনে রাখবে, আনএকাডেমি প্লাস জয়েন করলে আমার কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স কিন্তু গ্যারেন্টি কোর্স। কেন? শুধু একটাই কন্ডিশন, প্রত্যেক দিন ক্লাস করতে হবে। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন। যদি ক্লাস করতে পারো, গ্যারান্টি কারেন্ট অ্যাফেয়ার্স। আমি যা কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো সেটা কিন্তু মনে রাখবে, শুধু ডাব্লিউবিপিএসসি নয়, ডাব্লিউবিসিএস ছাড়াও সমস্ত পরীক্ষা ইউপিএসসি লেভেল পর্যন্ত মোর দ্যান এনাফ। আপকামিং কোর্সের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন কোর্সগুলো আছে, বিভিন্ন স্যার ম্যাডামদের কোর্সগুলো দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা যদি এই মুহূর্তে সাবস্ক্রিপশন নাও তাহলে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল তোমরা ফ্রি পাবে। প্রত্যেক স্যার তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল পিডিএফ আকারে ফরম্যাটে দিয়ে দেবেন। সেই স্টাডি মেটেরিয়ালগুলো প্রিন্ট আউট করতে পারো বা হাতে লিখে নিতে পারো, অ্যাজ ইয়োর চয়েস। তোমরা সেই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রচণ্ড ভাইটাল স্টাডি মেটেরিয়াল। ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্রত্যেকটা 3টে ক্লাসের পর একটা করে ক্লাস পাচ্ছ। ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেকটা ক্লাসেই তোমাদের যদি কোনো ডাউট থেকে যায়, 3খানা ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা পাবে ডাউট ক্লিয়ারিং ক্লাস। সেখানে তোমাদের ডাউটটা অবশ্যই ক্লিয়ার করতে পারবে। কুইজ প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে মক টেস্ট হয়ে থাকে কুইজের। আরও একটা জিনিস বলছি, যখন পরীক্ষা ওরিয়েন্টেড, ডাব্লিউবিসিএসের জন্য 15টা মক টেস্ট হয়েছিল, ডাব্লিউবিসিএস মেনের জন্য এখন মক টেস্ট হচ্ছে, পিএসসির জন্য, ক্লার্কশিপের জন্য হয়েছিল, মিসলেনিয়াসের জন্য হয়েছিল। বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড মক টেস্ট কিন্তু হয় আমাদের। এটা কিন্তু সব থেকে স্ট্রং করে স্টুডেন্টকে। যে কোনো স্টুডেন্ট মক টেস্ট যত দেবে ততই কিন্তু সে স্ট্রং হবে। প্র্যাকটিস সেশন সম্পর্কে আমি বলবো, প্র্যাকটিস সেশন অবভিয়াসলি আমাদের প্রচণ্ড একটা ভাইটাল জিনিস। প্র্যাকটিস সেশন যত করবে তত ভালো হবে। 50+ এডুকেটার আছে এখানে এই মুহূর্তে। দেখো, আনএকাডেমির তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাও, একটু বলে যাচ্ছি যে কোনো ফোনের মাধ্যমে ক্লাস করছো, যদি কোনো লাইভ ক্লাস মিস হয়ে যায় সেটাও কিন্তু করতে পারবে। আর সব থেকে বড় কথা কি জানো, যারা জব করে এই মুহূর্তে, জব করে সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি একটাই কথা বলবো যে তোমাদের সবচেয়ে ভাইটাল হচ্ছে এই ক্লাসটা। কারণ তোমাদের কোনো ক্লাস যদি মিস হয়ে যায় সেটা কিন্তু দেখে নিতে পারবে আনএকাডেমির এই প্ল্যাটফর্মে। তাই সবসময় যারা জব করো চেষ্টা করো সাবস্ক্রিপশন নেওয়ার, ভীষণ উপকার পাবে। দেখো, সাবস্ক্রিপশন সম্পর্কে একটু বলে রাখি যে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস ইত্যাদি 24 মাসের ক্লাস আছে। সবসময় চেষ্টা করে 12 মাস বা 24 মাসে নেওয়া। যে কোনো কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে যদি আমরা 12 বা 24 মাসের ক্লাস করতে পারি অনেকটা বেনিফিট হয়। 12 মাসের কোর্স ফি আছে প্রায় 7,000 টাকা, 10% ডিসকাউন্ট দিয়ে চলে আসবে 6,000।
300 টাকা, এবং 24 মাসের কোর্স ফি এই মুহূর্তে প্রায় আছে 8,400 টাকা ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট। এবার 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য কি ইউজ করবে না, রেফারেল কোড ইউজ করবে, আমার নাম অরুণাভ লাইভ, অরুণাভ আমার নাম, তার সঙ্গে লাইভ কথা যুক্ত করবে, অরুণাভ লাইভ ইউজ করলে তোমরা কিন্তু স্পট 10% ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাচ্ছ। আর ডেফিনেটলি আমার যে রেফারেল কোড দেখতে পাচ্ছ তোমাদের নিচে যে স্টল টেক্সট যাচ্ছে ওতে কিন্তু লেখা থাকবে আমার রেফারেল কোড অরুণাভ লাইভ। তো ডেফিনেটলি চট করে সাবস্ক্রিপশন নিয়ে নাও, কিন্তু এই সুযোগটা বারবার থাকবে না, অনেক সাবস্ক্রিপশনের জন্য এখন ফিজ অনেক কম আছে, হয়তো পরবর্তীকালে বেড়ে যেতে পারে, তাই জন্য বলছি যত দ্রুত পারবে সাবস্ক্রিপশন অবশ্যই নাও। WBCS মেনের কথা বলে রাখছি, আর একটা কথা, ফাউন্ডেশন কোর্স আসছে। WBCS 2021 যারা পরীক্ষা দেবে তাদের জন্য গুড নিউজ। 2021 সালের WBCS কথা মাথায় রেখে মার্চের 15 তারিখ থেকে শুরু হচ্ছে ফাউন্ডেশন কোর্স। সেই ফাউন্ডেশন কোর্সে কী হয় না, ডেফিনেটলি সেখানে আমরা 10 মাস ব্যাপী কোর্স করাবো। আনএকাডেমির সেরা 11 জন টিচার মিলে তোমাদেরকে এই কোর্সটা করাবেন। সেখানে আমি তোমাদেরকে দেখাবো কি কেমিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি অন্যান্য পার্টগুলো দেখাবো, সায়েন্স ওরিয়েন্টেড পার্টগুলো দেখাবো। অত্যন্ত ভাইটাল কোর্স, লাইফ চেঞ্জিং কোর্স, ভুলে যেও না। যত দ্রুত জয়েন করবে তত দ্রুতই সম্ভাবনা থাকবে তোমার সাবস্ক্রিপশন নেওয়া। ফাউন্ডেশন কোর্স সম্পর্কে জানতে চাইলে আমাদের এখন যেহেতু লকডাউন পিরিয়ড চলছে প্রচুর পরিমাণ ফ্রি ক্লাস পাচ্ছ, ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করো, সেখানে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবে আমাদের ফাউন্ডেশন কোর্স সম্পর্কে। আমার যে কোনো ফ্রি ক্লাস অ্যাটেন্ড করলে সেখানে সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাবে ফ্রি ক্লাস সম্পর্কে এবং ফাউন্ডেশন কোর্স সম্পর্কে। চলো, তো ভালো থাকো, আর এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটা, যাতে তোমাদের মতো তারাও সাহায্য পায়। দেখা হচ্ছে পরের বৃহস্পতিবার কি ভিডিওতে, থার্সডে থ্রোব্যাকে। ততক্ষণের জন্য ভালো থাকো, ধন্যবাদ।